আমার কথা কথা তো ক্লিয়ার আছে না? ভয়েস ক্লিয়ার আছে? একটু চেক করে জি নিব। দাদা, ক্লিয়ার। জি জি, দাদা ক্লিয়ার। ক্লিয়ার। দ্যাটস গুড। ওকে, তো আমরা একটু সবাই একটু মনোযোগী হই। হাতে কোনো কাজ থাকলে সবাই কাইন্ডলি একটু ছেড়ে দিয়ে একটু মনোযোগ হবেন, কারণ কিছু ক্লাস এখন থেকে হবে যেগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু। যাই হোক, তো আজকে আমরা ক্লাস করব বা আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের যে বিজনেস ম্যানেজারের যে টুলসগুলো আছে সেই টুলসগুলো সম্বন্ধে আমরা একটু পরিচিত হব, এবং টুলস এর কি কাজ সেইগুলো আমরা একটু জানবো। অল সেটিংস যে টুলসগুলো আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। বিগত ক্লাসে আমরা বিজনেস ম্যানেজার কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা শিখতে পারছি, এবং বিজনেস ম্যানেজারের যে ইম্পর্টেন্ট যে তিনটা টুলস থাকে সেটাও আমরা জানি এবং সেগুলো আমরা সেট আপ করছি। পাশাপাশি গুরুত্বপূর্ণ একটা অধ্যায় নিয়ে আলোচনা ছিল আমাদের, যে একটা বিজনেস ম্যানেজার কিভাবে অন্য একজনকে অ্যাক্সেস দেওয়া যায়, লাইক বায়ার কিভাবে আমাদেরকে অ্যাক্সেস দেয় বা দিতে পারে, বা দেওয়ার পদ্ধতিটা কি, এবং যে তিনটা ইম্পর্টেন্ট টুল সেটাও কিভাবে তার সাথে অ্যাক্সেস করে দেবে বা অ্যাড করে দেবে বা অ্যাডজাস্ট করে দেবে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা ছিল লাস্ট দুইটা ক্লাসে। যদি কেউ এই দুইটা ক্লাস মিস করে থাকেন আমি রিকোয়েস্ট করব এই ক্লাসটা দেখার আগে উই ক্লাস দুইটা করে আসবেন কাইন্ডলি, আদারওয়াইজ আপনি এখানে জিরো। ওকে, তাহলে আমরা বিজনেস ম্যানেজার কি বুঝি, বিজনেস ম্যানেজার সেট আপটা বুঝি, ক্রিয়েটটা বুঝি, বিজনেস ম্যানেজার কীভাবে অ্যাক্সেস দিতে হয় সেটা আমরা জানি। যদি এগুলো আমরা জেনে থাকি এবং ভালো করে বুঝে থাকি এবং এই কাজগুলো যদি আমরা পারি, তাহলে আজকের টপিক শুরু হবে এই সেই বিজনেস ম্যানেজার, যে বিজনেস ম্যানেজারে বেশ কিছু টুলস আমরা দেখছি, এই টুলসগুলো নিয়ে আলোচনা করব। এখন কথা হচ্ছে আলোচনা কিভাবে করব। দেখেন, আলোচনার সিস্টেমটা আমরা অনেক টুলস দেখছেন। আলোচনার সিস্টেমটা এরকম হবে, ভয় পাওয়ার কিছু নাই। আমি সবসময় একটা কথা বলি যে দেখে ভয় পাবেন না। আচ্ছা, এই কথাটা কেন বলি? কারণ কোনো এক সময় আমার মনে হতো বা আমার মতো আরও অনেক স্টুডেন্ট পাইছে তাদের মনে হতো দাদা এত টুলস তো মনে রাখা সম্ভব না, নিজেই নাম ভুলে যাব তো, এরকম মনে হতো। কিন্তু বিষয়টা হচ্ছে যে প্রাথমিক পর্যায়ে বা ফ্রিল্যান্সিংটাকে কন্টিনিউ করার জন্য যে সমস্ত জিনিসগুলো গুরুত্বপূর্ণ এবং যেগুলো ম্যান্ডেটরি, যেগুলো না জানলেই হবে না, আমরা ঠিক সেইগুলো নিয়ে আলোচনা করব। পাশাপাশি আরও বিষয় আছে, বিজনেস ম্যানেজার অনেক টুলস আছে, একই রকম কাজ করে এরকম অনেক টুলস থাকতে পারে, একই টুলস দুই তিন জায়গায় থাকতে পারে, কারণ আছে। এবং সেই সাথে আরেকটা বিষয় হচ্ছে বিজনেস ম্যানেজারের যে টুলসগুলো আছে সেখানে আমি আপনাদেরকে ফুল সাজেশন দিয়ে দেবো। সাজেশন কি? আপনারা অনেকেই পরীক্ষার আগে টিচারকে বলেন স্যার সাজেশন করে দেন, শর্ট সাজেশন করে দেন। হ্যাঁ, মানে ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি মানে যদি 90 দশকের কেউ থেকে থাকেন তাহলে তারা বুঝবেন যে বইয়ের বাম সাইডে, প্রশ্নের বাম সাইডে ভিভিআই, ভিআই আর আই এগুলো দিয়ে আমরা ভরে ফেলতাম, গেজায় ফেলতাম। মানে এই প্রশ্ন আসার মতন, পরীক্ষায় আসবেই। হ্যাঁ, গরুর রচনা আসবেই। ঠিক আছে, এরকম কিছু কমন জিনিস ছিল। তো আমি ঠিক এইভাবে সাজেশন আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা বুঝতে পারবেন জিনিসগুলা। সো এখানে ভয় পাওয়ার কিছু নাই। লেটস স্টার্ট। আমরা একটা বিজনেস ম্যানেজারে চলে যাব। আচ্ছা, কিভাবে বিজনেস ম্যানেজারে যেতে হয় আপনারা নিশ্চয়ই জানেন। কেউ বলতে পারবেন বিজনেস ম্যানেজারে যেতে হলে আমাকে এখন কোন ইউআরএল ইনপুট করতে হবে হেয়ার? বিজনেস বিজনেস ডট ডট ফেসবুক ফেসবুক ডট কম business.facebook.com। থ্যাংক ইউ সো মাচ। আমি business.facebook.com দিয়ে ঢুকলাম। ঢুকার পরে আমাকে বিজনেস সুইটে নিয়ে যাবে। এটা বিজনেস সুইট, সুইট বলে বা স্যুট বলে, মূলত উচ্চারণটা হবে সুইট, মানে সুইট না বা সুইট। যাই হোক, এক এক জায়গায় এক এক রকম উচ্চারণ ভাই, আপনার মুখে যেটা ভালো লাগে সেটা উচ্চারণ করেন, এটা শুনতে আসতেছে না। বিজনেস স্যুট। এইখানে যে কোনো বিষয় নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে এখানে আসতে পারে, নোটিফিকেশন দেখায়। এখান থেকে আমরা কোনো একটা বিজনেস, অনেকগুলো বিজনেস ম্যানেজার থাকতে পারে, বায়ার আপনাকে অনেক বায়ারের সাথে কাজ করতেছেন, অনেক বিজনেস ম্যানেজার থাকতে পারে। ওকে, সো বিজনেস ম্যানেজারটা দেখার জায়গা কই? দেখেন এই টেনে ক্লিক করলে এই লিস্টগুলো হচ্ছে বিজনেস ম্যানেজার, এইগুলো হচ্ছে বিজনেস অ্যাসেট, যেমন পেস্টেজ এইগুলা বিজনেস ম্যানেজার। ওকে, এটা থাকলো আমার এইখানে। আমি এইখানে একটা জিনিস করতে পারি, দেখেন এখানে থেকে আপনি চাইলেই কি করবেন, এই বিজনেস ম্যানেজারে যে আপনি যদি এই বিজনেস ম্যানেজারে যেতে চান, এই বিজনেস ম্যানেজারে ক্লিক করে এই বিজনেস ম্যানেজারে এখানে এসে এই সেটিংস বাটনে বিজনেস সেটিংয়ে ক্লিক করতে পারেন। তাহলে স্পেশালি সেটিংয়ে গেলেন কিসের? এই বিজনেস ম্যানেজারের সেটিংয়ের ভিতরে ঢুকে যাবেন, স্পেশালি এই বিজনেস ম্যানেজারে ঢুকে যাবেন। আরও অনেক বিজনেস ম্যানেজার আছে। এছাড়া আপনাদের যেটা সুবিধা, এছাড়া ডিরেক্ট আপনি সেটিংসে ক্লিক করতে পারেন, দেখি হেল্পে ক্লিক করতে পারেন, হেল্পে ক্লিক করলে গো টু বিজনেস ম্যানেজার সেটা করতে পারেন। তাহলে মানে কি,
আমরা এক সেটিংসে যাওয়ার জন্য অনেক ধরনের পথ রয়েছে, আপনার যেটা ভালো লাগে সেটা ক্লিক করে ঢুকে যান। আমি কি করলাম, হেল্পে গিয়ে যে কোনো একটা বিজনেস, সুইচ টু বিজনেস ম্যানেজার, যে কোনো একটা বিজনেস ম্যানেজার ঢুকলাম। আমি ফর্চুনেটলি বলেন আর আনফর্চুনেটলি বলেন, আমাকে যে কোনো একটা বিজনেস ম্যানেজারে তারা নিয়ে চলে আসছে। যে কোনো একটা বিজনেস ম্যানেজার, এটা আমি সিলেক্ট করে দিই নাই, আমি কিন্তু কোনো বিজনেস ম্যানেজার সিলেক্ট করি নাই, যে কোনো একটা বিজনেস ম্যানেজারে নিয়ে আমাদের ঢুকাইছে। তো আমি এখানে ক্লিক করে দেখলাম যে আমাকে প্রথম সিরিয়ালে যে বিজনেস ম্যানেজার আছে সেখানে নিয়ে ঢুকাইছে। কিন্তু আমি এটা যাব না, আমি অন্যটায় যাব, অন্যটায়, এটা যাব না অন্যটা যাব। তখন এখানে ক্লিক করে আমি অনেকগুলো বিজনেস ম্যানেজার দেখতে পাচ্ছি। আমি যাব মাহফুজ ফ্যাশন হাউসে, এটাই ক্লিক করি সেটিংসে। দেখেন আমি কিন্তু মাহফুজের যে বিজনেস ম্যানেজার আছে সেখানে চলে আসছি। এভাবে আসতে পারেন, অথবা প্রথমে যে বিজনেস স্যুট ছিল ওইখানে, এই এই সাইডে যে বিজনেস ম্যানেজার লিস্ট ছিল এখানে ক্লিক করে মাহফুজের যে বিজনেস ম্যানেজার সেখানে সেটিংসে ক্লিক করলে আপনি চলে আসতেন ঠিক একইভাবে, এত ক্লিক লাগবে না। তো যেটা আপনার ইউজার ফ্রেন্ডলি মনে হয়, আপনার কাছে কমফোর্ট মনে হয়, আপনি সেভাবে করেন। আপনার ঠিক এরকম ইন্টারফেসে আসলেই হচ্ছে, আর কিছু লাগবে না, এমন ইন্টারফেসে আসলেই হচ্ছে। এমন একটা ইন্টারফেস, এটা হলো সেটিংসের ভিতরে চলে আসছে বিজনেস ম্যানেজার একদম হোম পেজে। এখানে আমরা বিজনেস ম্যানেজার, কোন বিজনেস ম্যানেজারে আছি সেটা নামেই। তাহলে আমরা এই বিজনেস ম্যানেজারে আজকে সেটিংসগুলো কি দেখব। ক্লিয়ার? প্রথমে আমরা বিজনেস ম্যানেজারের শুরুতে চলে যাই, বিজনেস ইনফো। আমরা জানি একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার পর তার কিছু ইনফরমেশন ফিল আপ করতে হয়। সো আমরা এখানে দেখতে পারতেছি বিজনেস বিজনেস ম্যানেজার একটা নাম, এবং বিজনেস ম্যানেজারের এটা কি আইডি। এটা কি লেখা আছে, বিজনেস পোর্টফোলিও আইডি, অর্থাৎ বিজনেস ম্যানেজারের এটা কি আইডি নাম্বার। প্রত্যেকটা বিজনেস ম্যানেজার আলাদা আলাদা আইডি নাম্বার হয়, খেয়াল করে দেখেন। উপরের ইউআরএল এ লাস্টে আইডি লিখে একটা নাম্বার লেখা, খেয়াল করছেন? এই নাম্বারের সাথে এই নাম্বারে মিল আছে কিনা একটু খেয়াল করে দেখেন, মিল কি আছে? আছে। ওকে। তার মানে এই টাইটেল দিয়ে, এই টাইটেলে এটাও, এটুক যদি ধরেন, এটাও আমার বিজনেস ম্যানেজারের আইডি, এবং এটাও আমার বিজনেস ম্যানেজার আইডি। আপনার যেখান থেকে খুশি সেখান থেকে নিতে পারেন ইফ নিড, যদি প্রয়োজন হয়। তো এই বিজনেস ম্যানেজার ক্রিয়েট করছেন, চাইলে আপনি এই বিজনেস ম্যানেজার পার্মানেন্টলি ডিলিট করতে পারবেন, সেটা হচ্ছে এখানে ক্লিক করে ডিলিট করতে পারবেন। বাট মাই রিকোয়েস্ট, বিজনেস ম্যানেজার খুবই গুরুত্বপূর্ণ একটা সম্পদ, এটা কখনো ডিলিট করবেন না। আপনার যদি দুই তিনটা ক্রিয়েট করাও হয়ে যায়, দ্যাটস ভেরি গুড, এটা রেখে দিবেন, অনেক অনেক কাজে লাগবে ভাই ভবিষ্যতে। একটু বলে রাখি, এত কথা তো একসাথে বললে তো ক্লাস হয়ে যাবে বিশাল, তো তারপরে বলে রাখি, বাইরের অনেক সময় বিজনেস ম্যানেজার থাকবে না, বাইরের বিজনেস ম্যানেজারের বিভিন্ন রেস্ট্রিকশন থাকবে, বাইরের বিজনেস ম্যানেজারের ডিজেবল থাকবে, প্রবলেম থাকবে, যে কোনো ঝামেলা থাকবে, তখন বায়ার বলবে হ্যাঁ আমার তো বিজনেস ম্যানেজার নেই ভাইয়া, কি করি? তখন আপনার যে এক্সট্রা বিজনেস ম্যানেজার আছে বলেন, আমার বিজনেস ম্যানেজার আছে, আমি তোমাকে দিয়ে দিচ্ছি। তখন ভাইয়ের খুশি হবে। যদি বলে তোমাকে কত টাকা দেওয়া লাগবে বা কিছু, যদি মনে করেন যে তার কাছে 10-15 ডলার নিবেন, $20 নিবেন, নিলেন। না হলে বলবেন যে না, এই যে এটা তোমাকে ফ্রি দিলাম, তোমার লাগবে না। এই ফ্রি দিলাম এটা যদি বলেন, বা কোনো ডলার দেওয়া লাগবে না এটা যদি বলেন, আপনার রানিং যদি কোনো কাজ থাকে 100-150 ডলারের বা কিছু, দেখবেন যে আপনাকে টিপস দিছে। তারা কিন্তু বিনা পয়সায় কিছু নেয় না, টিপস দিছে, অথবা ভালো একটা ফিডব্যাক দেবে। এই ভালো একটা ফিডব্যাক খুব গুরুত্বপূর্ণ। এনিওয়ে, বিজনেস ম্যানেজার ডিলিট করার অপশন নেই, বাট কেউ করবেন না ডিলিট। বিজনেস লিগ্যাল ইনফরমেশনের ভিতরে আপনার বিজনেস লিগ্যাল নেম, অ্যাড্রেস, বিজনেস ফোন নাম্বার, ওয়েবসাইট, বাইরের কাছ থেকে ইনফরমেশন নিয়ে এগুলো ফিল আপ করবেন। আর যদি বাইরে না হয় আপনি করেন, আপনার যা যা আছে তাই তাই দেন, আর যেটা নাই তাও বানাই দিতে পারেন, নো প্রবলেম। আপনি চাইলে এখন এডিট করে এটা ঠিক করতে পারেন। বিজনেস ভেরিফিকেশন স্ট্যাটাস আনভেরিফাইড, এই ভেরিফাইডটা কোন সময় করতে পারবেন, যখন আপনি একটা বিজ্ঞাপন চালাবেন, চালানোর পর আপনি ভেরিফাইডটা, মানে ভেরিফিকেশন করার জন্য আপনাকে এখানে একটা পারমিশন দেবে যে ভেরিফাইড নাও, এরকম একটা বাটন পাবেন। তখন সেখানে ভেরিফাইড করতে পারবেন কিভাবে। এটা হচ্ছে ফেসবুকের কাছ থেকে ভেরিফাইড করে নিতে হয়। ফেসবুককে যে ডকুমেন্টগুলো দিতে হয়, আপনার ব্যাংক স্টেটমেন্ট, কিসের ব্যাংকের স্টেটমেন্ট, ব্যাংকের স্টেটমেন্ট হবে আপনার এই বিজনেসের নামে, অর্থাৎ এখানে যে নামটা দিচ্ছেন সেই নামে আসলেই অরিজিনালি আপনার একটা ব্যবসা থাকতে হবে। ধরেন কোনো দোকান, বা কোনো একটা অনলাইন বিজনেস, বা শোরুম টোরুম, এগুলো থাকতে হবে, ট্রেড লাইসেন্স থাকতে হবে, ব্যাংক স্টেটমেন্ট থাকতে হবে, আরও অনেক 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 ডকুমেন্ট লাগে লিগ্যাল। এই ডকুমেন্টগুলো ফেসবুকে দিলে ফেসবুক মনে করে যে হ্যাঁ এই ব্যক্তির আসলে একটা ব্যবসা আছে, এবং এই বিজনেস ম্যানেজার দিয়ে এই ব্যবসাটা পরিচালনা করতে চাচ্ছে, এই বিজনেস ম্যানেজারটাকে ভেরিফিকেশন করতে চাচ্ছে। তা ভেরিফিকেশন করলে যেটা সুবিধা হয়, বিজনেস ম্যানেজারটা খুব স্ট্রং হয়, যে কোনো কারণে বিজনেস ম্যানেজারের কোনো ইরর থাকে না, প্রবলেম হয় না, খুব সহজে সাপোর্ট পাওয়া যায়। এবং বিজনেস ম্যানেজার দিয়ে বিজ্ঞাপন চালানোর জন্য যে ডেইলি বাজেটটা ফেসবুকে দিতে হয়,
সেটা নর্মালি আমরা এখানে দিতে পারি $20, $10, $15 এরকম। কিন্তু যখন আপনি ভেরিফিকেশন করবেন তখন তার ডেলি বাজেট মানে স্পেন্ড লিমিট অনেক বাড়ায় দেয়। চাইলে আপনি একসাথে $50, $60, $100, $200 দিতেও পারবেন ডেলি। হ্যাঁ, এটা আমরা আরো পরে গেলে বুঝতে পারবো না এই কথাটার অর্থটা কি। তো এই জন্য ভেরিফাইড বিজনেস ম্যানেজার খুবই দামি এবং গুরুত্বপূর্ণ। বাট ন্যাচারালি এটা কেউ ভেরিফিকেশন করে টোরে এভাবে কাজ করে না সচরাচর, কারণ এত ডকুমেন্ট সবার থাকে না অনলাইনে বিজনেস করতে গেলে। যার ফলে এই ভেরিফাইড ইস্যু নিয়ে তেমন কোনো বিষয় আপনার সামনে তেমন পড়বে না। বাট যদি কখনো কেউ আলোচনা করে বা কোনো বায়ার যদি জানতে চায়, এই জন্য এই বিষয়টা ডিসকাস করলাম। বাট দিস ইজ নট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনলি ইম্পর্টেন্ট, জাস্ট নোট ইট। এরপর আসেন বিজনেস হিস্ট্রি। বিজনেস হিস্ট্রিটা হচ্ছে আপনার বিজনেস কখন থেকে শুরু হচ্ছে, কি বৃত্তান্ত, এগুলো এবং সং নো নিড এনিথিং টু নো মোর। অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট। অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট এবার বলি। আমরা কি মনে আছে আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করছিলাম, সেই সাথে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, খেয়াল আছে? দেখা জি আসি। দাদা। অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, আমরা ক্রিয়েট করছিলাম না অ্যাড অ্যাকাউন্ট? একটা অ্যাড অ্যাকাউন্ট আছে আমার, আমি চাইলে আর একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো কিনা দেখেন তো, কি ট্রাই করি। এইখানে কি দেখতে পাচ্ছেন আপনারা? দাঁড়ান আমি এটা একটু জি ছোট জি করে দাদা, দেখা যায়। জি দাদা, দেখা যায়। এটা করে দিই। আচ্ছা, দেখা যাচ্ছে না? এইখানে ক্লিক করে দেখি ক্রিয়েট করতে পারি কি না। আমরা এই যে ক্রিয়েট করে যেখানে এখানে কার্সার ধরলে আমার লাল বাটন দেখা দিচ্ছে, ইউ হ্যাভ রিচড দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাড অ্যাকাউন্ট অ্যালাউ ফর এ নিউ বিজনেস পোর্টফোলিও, ইউ উইল এবল টু ক্রিয়েট ফর মোর অ্যাড অ্যাকাউন্ট আফটার সেভারাল উইকস অফ ফলোইং আওয়ার পলিসি। যাই হোক, ইংরেজি মেলা কথা বলছে। বিষয়টা হচ্ছে যে সোজা বাংলায় বলি, ভাই আপনি এইখানে এইখানে চাপ দিয়ে আমরা ক্রিয়েট করছিলাম প্রথমটা, এখন ক্রিয়েট করতে পারবো না। কেন পারবো না? আমি এলিজিবল না এটা ক্রিয়েট করার জন্য। এলিজিবল না ক্রিয়েট করার জন্য, সেটা আমাকে কই বলতেছে? দেখেন বিজনেস ইনফোতে গেলে এখানেই বলতেছে যে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট কত, কত দেওয়া আছে এখানে দেখেন। ওয়ান। এক। ওয়ান। মানে একটা ক্রিয়েট করতে পারবো। তাহলে আমি ক্রিয়েট করছি কয়টা অ্যাড অ্যাকাউন্ট? একটাই একটা। ক্রিয়েট করে একটা। ফেলাইছি না? তাহলে আমার কি লিমিট আর আছে? আমি ম্যাক্সিমাম লিমিট অতিক্রম করে ফেলাইছি, তাই না? এইখানে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট যখন আমাকে দেবে, একের পরে দুই দেবে না, তিন দিন দেবে। তাহলে একের পরে যখন তিনটা দেবে তার মানে কি আমি আরো দুইটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো তখন। ক্লিয়ার? তো দরকার নেই, একটা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আমরা চালাইতে পারবো, তেমন কোনো সমস্যা নাই। যদি বায়ার বলে যে আমাকে আরো একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে দাও, তখন আপনি বিজনেস ইনফোতে এসে চেক করে দেখবেন যে আসলে কয়টা পারমিশন দিছে, তিনটা দিছে না 25টা দিছে। যদি দেখেন যে একটাই, তখন স্যার বায়ারকে বলবেন, স্যার এটা তো আপনি পারবেন না, আপনার লিমিট আছে একটা, আপনি অ্যাড চালান, স্পেন্ড হোক, কিছুদিন যাক, দেখবেন যে আস্তে আস্তে আপনার লিমিট বাড়ায় দিছে। ওকে। এরপরে আসেন ধরেন এই যে প্রাইমারি টু ফ্যাক্টর অথেন্টিকেশন বা কিছু, এগুলো নিয়ে আমরা এখন আলোচনা করি, এটির ভিতরে গিয়ে আলোচনা করব। তো যাই হোক, বিজনেস ইনফোতের ভিতরে যে কটা হুম। জিনিস বললাম এগুলো জেনে রাখলেই হবে, বেশি কিছু জানার কোনো দরকার নেই। ক্লিয়ার? খারাপ লাগছে আপনার? সাউন্ড না আসে কারণ। ওকে। এরপর আসেন, আহ, আমরা ইউজারের ভিতরে যাই। আমাদের তো অনেকগুলো জিনিস আছে, একদিনে সব কভার করতে পারবো না। আমরা ইউজারের ভিতরে গিয়ে কি এক দুই তিনটা জিনিস দেখতে পাচ্ছি, আমরা এগুলো নিয়ে একটা আলোচনা করি। এখানে একটা বিষয় বলে রাখি, আমি কিন্তু বলে দেবো কোনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে দেবো সেগুলো আমরা বারবার প্র্যাকটিস করবেন। আর যেগুলো নন নন ভেরি ভেরি বা এরকম কোনো ইস্যু নাই, মার্ক নাই, সেগুলো তো শুনবেন। প্রয়োজন কখন হয় তার বলা যায় না, শুনবেন, বাট এত বেশি প্রেশার নেওয়ার কিছু নাই। আচ্ছা, ইউজারের ভিতরে ইউজারের কাজটা হচ্ছে ব্যবহারকারী। ইউজারের ভিতরে যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হলো পিপল, বাকি দুটো জিনিস নো নিড, দরকারই নেই। তারপর আমি একটু হালকা বলে যাব, বেশি না। পিপলের কাজটা কি আপনারা কি জানেন? বলেন তো পিপলের কাজটা কি, কে বলতে পারবেন? কার জানা আছে? আমরা বিজনেস ম্যানেজার যদি কাউকে অ্যাক্সেস দিতে চাই তখন এইটা কাজে লাগে আর কি। এক্স্যাক্টলি, কারণ এটাকে আমি দেখাইছি না। জি। জি দাদা। তার মানে পিপলের কাজ আপনারা জানেন অলরেডি, তাই না? সো পিপল হচ্ছে মানে কি মানুষ। এই মানুষকে ইনভাইটেশন দেবো, তার মানে আমার বিজনেস ম্যানেজার আমি আর একজনের কাছে পাঠায় দেবো, কেন? তাকে দিয়ে কাজ করানোর জন্য, তাই না? বা তাকে দিয়ে দেওয়ার জন্য আমি এই পিপলটা ইউজ করব। তাহলে পিপলের কাজ হলো বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস অন্যকে দেওয়া। ক্লিয়ার? এই পিপল দিয়ে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দেবো, ক্লিয়ার? এতটুকুই জেনে রাখি। এবং কিভাবে করতে হয় একটা ক্লাস ধরেই আছে, তাই না? আর কিছু দরকার নেই। আর পার্টনার্সের কথা একটু আলোচনা করি, এটা দরকার নেই, তারপর একটু আলোচনা করি। পার্টনারের মাধ্যমে হচ্ছে
এই পিপলের মাধ্যমে যেভাবে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দেওয়া যায়, পার্টনারের মাধ্যমেও ঠিক এইভাবে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দেওয়া যায়। এটা দুইটা পদ্ধতি আছে। একটু পদ্ধতি যেহেতু আপনারা একটু একটু জেনে রাখেন, দুইটা পদ্ধতি। একটা হলো যে আপনারা এরকম একটা জিনিস দেখছেন কখনো, যে গ্রামীণ ফোনে ধরেন আপনার কাছে একটা কল আসছে, যে ধরেন আপনি দেখছেন এরকম যে হ্যাঁ, দেবদাস দা কল দিছে আমাকে। আপনি রিসিভ করলেন, রিসিভ করে বলছেন যে দাদা কেমন আছেন। ইতিমধ্যে দাদা কথা বলতেছে না, অন্য একজন, বা গ্রামীণ ফোন থেকে এরকম বলতেছে যে এই কলটির ওনার বা কিছু একজন, কলার আপনাকে কলটির মূল্য পরিশোধ করার জন্য অনুরোধ করেছেন। রাজি থাকলে 1 চাপুন, না থাকলে 2 চাপুন। এরকম কেউ পাইছেন বলেন তো? কেউই পান নাই এরকম পদ্ধতি? স্যার পেয়েছি। পাইছেন, আচ্ছা, একজন পাইলাম যেরকম পাইছেন। তাহলে কল দিল আমাকে অন্য একজন, আমি যদি রিসিভ করি তাহলে আমারই মূল্য পরিশোধ করা লাগবে। মানে কি একটা অবস্থা! তাই এখানে বিষয়টা হচ্ছে দুইভাবে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দেওয়া বা নেওয়া যায়। সেটা হচ্ছে ধরে নেন মাহফুজ বলতেছে যে দাদা আমার একটা বিজনেস ম্যানেজার আছে, এটা নিয়ে আপনি একটু আমার কাজটা করে দেন। তখন আমি বলতে পারি যে মাহফুজ তাহলে আপনার বিজনেস ম্যানেজারটা আমাকে দিয়ে দেন। আর মাহফুজ বলল যে আসলে আমার তো সময় নাই, আপনি যেভাবে পারেন ব্যবস্থা করেন। তখন আমি মাহফুজকে বলবো যে ঠিক আছে মাহফুজ, তাহলে আপনার বিজনেস ম্যানেজারের একটা আইডি আছে না, সেই আইডিটা আমাকে দেন। তো দেখা যাচ্ছে ওই বিজনেস ম্যানেজারের যে আইডিটা আছে, এই আইডিটা সে আমার কপি করে দিল। এই আইডিটা ব্যবহার করে আমি একটা রিকোয়েস্ট পাঠিয়ে দেবো। রিকোয়েস্ট পাঠায় বলবো কি মাহফুজ আপনি দেখেন আপনার কম্পিউটারে বিজনেস ম্যানেজারের একটা নোটিফিকেশন গেছে, আপনি একসেপ্ট করলে আপনার বিজনেস ম্যানেজার আমার কাছে চলে আসবে। মানে আমি রিকোয়েস্ট করেছি তার বিজনেস ম্যানেজার আমার কাছে আনার জন্য বিজনেস আইডি রেফারেন্স করে, সে জাস্ট একসেপ্ট করলে চলে আসলো আমার কাছে। এটা হলো পার্টনারের একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হচ্ছে আমার কাছ থেকে মাহফুজ আমার বিজনেস ম্যানেজারের আইডি নেবে, নিয়ে এই আইডির মাধ্যমে সে হচ্ছে তার বিজনেস অ্যাসেটগুলো আমার বিজনেস ম্যানেজারে অটোমেটিক্যালি পাঠায় দেবে। একটা পদ্ধতি, অর্থাৎ শর্টকাটে বলি, বিজনেস এই পার্টনার হলো বিজনেস ম্যানেজারের আইডি নিয়ে লেনদেন করা। ক্লিয়ার? এটা হলো বিজনেস, এই যে গিভ পার্টনার অ্যাক্সেস টু অ্যাসেট, আস্ক পার্টনার অ্যাসাইন টু দের, মানে রিকোয়েস্ট করতেছে। এই দুইটা পদ্ধতি দেওয়া যায়, কিন্তু এত হ্যাসাল আপনি কেন নিবেন? কোনো দরকার আছে বলেন? যেখানে পিপল থেকে একটা মেলের মাধ্যমে দিয়ে যাচ্ছে, সেরকম একটা নাটক করে লাভ আছে? একটা কথা বলে রাখি, ফেসবুক আপনার বাংলাদেশের জন্য তৈরি হয় নাই, ইউএসের জন্য তৈরি হয় নাই। ফেসবুকের ওনার যে মার্ক জুকারবার্গ, উনি পুরো ওয়ার্ল্ডের জন্য ফেসবুক তৈরি করে রাখছে। এক এক কান্ট্রি এক এক রকম কালচারে চলে। দ্যাটস ওয়াই ফেসবুকের দিকে যেন আপনি বলতে না পারেন আরে এই অপশনটা দিছেন কেন, এটা আমাদের দেশে কোনো কাজে লাগে না, আমার জন্য এইরকম অপশন দিলে ভালো হইতো। এই জন্য ফেসবুক একই কাজের জন্য 3টা 4টা 5টা অপশন দিয়ে রাখছে। আপনার যেটা ভালো লাগে আপনি সেটা নিয়ে কাজ করেন। তো আমি বলবো আমার এখানে মনে হয়েছে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দেওয়ার জন্য পিপল ইজ বেস্ট। পার্টনারদের দেওয়া যায়, যার ভালো লাগে সে দেবে, আমার ভালো লাগে না আমি দেবো না। ক্লিয়ার? আপনারাও বুঝবেন যে আসলে পার্টনার দিয়ে যে ভেজাল, তার থেকে পিপল দিয়ে দেওয়া ভালো। এটাই জানি, এটাই পর্যন্তই থাকি। ক্লিয়ার? তাহলে পার্টনারের মাধ্যমে অ্যাক্সেস দেওয়া যায় বা নেওয়া যায়, আর পিপলের মাধ্যমে অ্যাক্সেস শুধু দেওয়া যায়। এ হলো পদ্ধতি। সিস্টেম ইউজারটা অ্যাকচুয়ালি ইউজ হয় যখন আপনি হচ্ছে কোনো অ্যাসেটগুলো অ্যাড করেন, অর্থাৎ ওই যেমন বিশেষ করে আমরা যখন অ্যাপস ইনস্টলেশনের কোনো কাজ করি বা করতাম আগে, তখন ওই যে গুগল প্লে স্টোর যে অ্যাপসগুলো আছে, অ্যাপসগুলো এখানে বিভিন্ন রকম অ্যাপস থাকতো, তো অ্যাপসগুলো সিস্টেম ইউজারে অ্যাড করে কাজ করতে হতো। এখন অতটা লাগে না, অ্যাপস ডিরেক্টলি ক্যাম্পেইন চালানো যায়, অ্যাপসের শেল লিঙ্ক সুন্দর করে আপডেট হয়ে গেছে। সো এটা আমি মনে করি তেমন আপাতত দরকার নাই। যদি কখনো হয় ভবিষ্যতে, সে সময় দেখা যাবে, বা ভবিষ্যতে আমি এখনো পর্যন্ত এটার ব্যবহার ওইভাবে কোনো বায়ারদের কাছে পাই নাই, বা হইলেও সেটা আমরা অন্যভাবে করে দিতে পারি, সহজ পদ্ধতিতে করতে পারি। ওকে, তাহলে আমরা বেশি আলোচনা যাব না। ইউজারের ভিতরে আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্টটা হচ্ছে পিপল, এবং পিপলের মাধ্যমে হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস একজন থেকে অন্যজনে দিতে হয়, এতটুকু জেনে রাখেন। পিপল ক্লোজ। অ্যাকাউন্টস খুবই গুরুত্বপূর্ণ একটা পজিশন, অ্যাকাউন্টস অফিসার, যেখানে একটা কোম্পানির সকল লাভ লস সম্পদ সব কিছু তাদের কাছে থাকে। যেমন আপনার অফিসে আপনি একজন অ্যাকাউন্টস অফিসার, আপনার কাছে তথ্য থাকে যে আপনি কয়টা ল্যাপটপ আপনার এমপ্লয়ীদের দিছেন, কয়টা চেয়ার আছে, টেবিল আছে, কি আছে না আছে, কোম্পানি লসে আছে না লাভ আছে, কত টাকা রেভিনিউ হচ্ছে মাসে, বাকি দেখি সব।
ঠিক তেমনই এটাও সেই অ্যাকাউন্টস, এখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং মূল্যবান জিনিসগুলো থাকে। প্রথম যে মূল্যবান জিনিস সেটা হচ্ছে কি, পেজ। আপনারা অলরেডি পেজ নিয়ে কাজ করছেন এবং জানেন পেজ হচ্ছে এমন একটা সেক্টর বা এমন একটা বিষয়, সেটা হচ্ছে পেজ ছাড়া কোনো বিজ্ঞাপন রান করা যায় না। আমি যদি বলি এইভাবে যে, ধরে নেন আপনি আহ, ভাত খাবেন, হোটেলে গেছেন, ভালো একটা হোটেলে গেছেন, হোটেলে গিয়ে বলতেছেন যে কি আছে খাওয়ার। হোটেলওয়ালা বলতেছে স্যার ইলিশ মাছ আছে, খাসির মাংস আছে, গরুর মাংস আছে, মুরগি রোস্ট ভুনা আছে। প্রচুর খিদে লাগছে, আপনি বলেন যে লাগাও খাসির মাংস 1 প্লেট, গরুর মাংস 1 প্লেট, আর ইলিশ মাছ। খুব ভালো একটা হোটেল। এখন আপনি বসে আছেন টেবিলে হাত দিয়ে। আপনারা একটু বলেন তো, ওই লোকটা কি করবে? কি করবে আমি বলি, খাসির মাংস আনবে, মুরগির মাংস আনবে, গরুর মাংস আনবে, ভাত আনবে, আর নাকি আপনার যেখানে বসে আছেন সেখানে ঢেলে দেবে, নাকি প্লেটে করে বাটিতে করে নিয়ে আসবে? বাটিতে বা প্লেটে বাটিতে করে স্যার। আনবে। বাটি এবং প্লেটে করে আনবে। আপনি কি বাটি আর প্লেট খাবেন, নাকি মাংস খাবেন? মাংস মাংস। দাদা। কেন বাটি আনছে? পরিবেশনের জন্য। পরিবেশনের জন্য, এক্স্যাক্টলি। যত ভালো জায়গায় যাবেন তত ভালো নিশ্চয়ই এই বাটি বা প্লেটটা বা পাত্রটা ভালো হবে। যত নর্মাল হোটেলে যাবেন ওই সিরামিক্স নর্মাল প্লাস্টিকও দিতে পারে নাকি? এটা তো বাস্তব। তো সিমিলারলি আপনি একটা বিজ্ঞাপন চালাতে চাচ্ছেন, বিজ্ঞাপনটা কি, জুতা বিক্রি করতে চাচ্ছেন। এই জুতাটা বিক্রি করতে চাচ্ছেন, বিজ্ঞাপন চালাতে চাচ্ছেন, আপনি বলতেছেন যে আমার এই জুতার বিজ্ঞাপনটা যেন যারা জুতা পছন্দ করে, চামড়া জুতা পছন্দ করে, তাদের কাছে পৌঁছায় দেন। তো তার ভিতরে দেন আমি হতে পারি, আরেকজন হতে পারি। আমাদের কাছে যে জুতার বিজ্ঞাপনটা আসবে, একটা পাত্রতে করে নিয়ে আসবে না, উড়ে উড়ে আসবে নাকি পাখির মতন? আমাদের কাছে তো একটা কিছু তো সার্ভ হবে, তাই না? ভাত যেমন সার্ভ করছে একটা প্লেটে, ঠিক তেমনই ওই বিজ্ঞাপনটা তো একটা পাত্রের মাধ্যমে সার্ভ হবে। সেই পাত্রটা কি বলেন তো এখানে? পেয়েছে দাদা। পেজ, এক্স্যাক্টলি। পেজের আর কোনো কাজ নাই। পেজ হচ্ছে ধারক বা বাহক হিসেবে ওই প্রোডাক্টের ডেসক্রিপশন, প্রোডাক্টের ফটো, প্রোডাক্টের কল টু অ্যাকশন বাটন সব কিছু নিয়ে মানুষের কাছে পৌঁছাচ্ছে। ক্লিয়ার? তাহলে পেজ হচ্ছে কি করে, বিজ্ঞাপন মানুষের কাছে সার্ভ করে, রাইট? তো এইটা হলো পেজের কাজ। এই পেজটা অবশ্যই একটা বিজনেস ম্যানেজারে অ্যাড থাকতে হবে। আমরা যে পেজ দিয়ে বিজ্ঞাপন চালাবো সেই পেজটা বিজনেস ম্যানেজারে অ্যাড করে নিব। কিভাবে করে নিব আমার মনে হয় আপনারা সবাই জানেন বিষয়টা। তাহলে পেজটা আমরা জানলাম। এরপরেরটা কি, অ্যাড অ্যাকাউন্টস। অ্যাড অ্যাকাউন্টস নিয়েও আমি একটু বলছি। অ্যাড অ্যাকাউন্টসটা হচ্ছে অ্যাকাউন্টসের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে একটা অ্যাকাউন্ট যেটা বিজনেস ম্যানেজারের ভিতরে ক্রিয়েট করতে হয়। বিজনেস ম্যানেজারের ভিতরে ক্রিয়েট করতে, আমরা এখন ক্রিয়েট করতে পারবো না কারণ আমাদের অ্যাড অ্যাকাউন্ট লিমিট 1। এই অ্যাড অ্যাকাউন্টের কাজ হলো যে আমি যে ফেজের মাধ্যমে, আমি যে বিজনেস ম্যানেজারের দ্বারা আমি যে একটা বিজ্ঞাপন চালাবো, জুতার বিজ্ঞাপন, সারা বাংলাদেশ প্রতিদিন $5 করে, ফেসবুকে বলছে তুমি প্রতিদিন $5 করে নাও আর আমার বিজ্ঞাপনটা মানুষের কাছে সার্ভ করো। তাহলে এই যে ফেসবুক প্রতিদিন $5 করে যে নিবে, ধরুন আজকের বিজ্ঞাপন চালালাম $5, পরের দিন বিজ্ঞাপন চালালাম $10, হঠাৎ করে ফেসবুক বলছে ঠিক আছে তোমার বিল আইছে 3 দিনে $30, আমি এখন তোমার কাছ থেকে টাকা নেবো। আর কিভাবে টাকা দিবেন তারে? জুকারবার্গ কি আপনার বাড়ি এসে কিস্তি নিয়ে যাবে? কিভাবে নিবে? এই জন্য একটা অপশন এখানে করে রাখছে, তার নামটা হলো অ্যাড অ্যাকাউন্টস। এরকম একটা অ্যাকাউন্টস বিজনেস ম্যানেজারের ভিতরে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং সেখানে গিয়ে একটা কার্ড কি করতে হবে আমি দেখাই। এই যে এইখানে ক্লিক করেন, ক্লিক করে ভিউ পেমেন্ট মেথডে যান। এখানে গিয়ে আপনার যে অ্যাকাউন্টের মাধ্যমে আপনি টাকা পরিশোধ করতে চাচ্ছেন বা ডলার পেমেন্ট করতে চাচ্ছেন ফেসবুক অথরিটিকে, সেই কার্ডটা এখানে অ্যাড করতে পারেন। এই অ্যাড অ্যাকাউন্টের ভিতরে পেমেন্ট মেথডের ভিতরে ঢুকে কার্ড অ্যাড করবেন। কার্ড হতে পারে, কার্ডের ভিসা কার্ড হতে পারে, মাস্টার কার্ড হতে পারে, আমেরিকান এক্সপ্রেস বা অন্যান্য কার্ড হতে পারে, পাশাপাশি পেপ্যালও হতে পারে। যে পদ্ধতিতে আপনি ডলার দিবেন ফেসবুক, সেই পদ্ধতিতে ডলার আপনার কাছ থেকে কি নিয়ে যাবে। ভিসা কার্ড, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস আরও আরও অনেক কিছু, পাশাপাশি পেপ্যালও আছে। এগুলো অ্যাড করে আপনি সেভ দিলেই আপনার সেইখান থেকে ফেসবুক তার সময় মতো টাকা কেটে নেবে, বেশি কাটবে না, ওই যা বিল আসে তাই কাটবে। এটা খুব সিকিউরিড। তাহলে অ্যাড অ্যাকাউন্টের কাহিনী আমরা জানলাম, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। কেন গুরুত্বপূর্ণ এটা তো আগেই বলছি যে একটা বিজনেস ম্যানেজারের মূল প্রাণ কেন্দ্র হচ্ছে 3টা জিনিস: পেজ, অ্যাড অ্যাকাউন্ট এবং অ্যাড অ্যাকাউন্টে কার্ড আছে কিনা, 3টা জিনিস। আচ্ছা, এখানেও ঠিক এই দুইটা জিনিস ইম্পর্টেন্ট পাইলাম। এরপরেরটা যাই, বিজনেস অ্যাসেট গ্রুপ। কোনো দরকার নাই ভাই, তারপরও গ্রুপের নাম, মানে অ্যাসেট গ্রুপ কেন বললো? অ্যাসেটটা কে আসি, অ্যাসেট মানে কি?
সম্পদ বা সম্পত্তি। তাহলে এই বিজনেস ম্যানেজারের দুইটা সম্পদ আমরা পাইলাম, একটা হলো পেজ, এটা একটা সম্পদ, আর একটা হলো অ্যাড অ্যাকাউন্ট, সেটা একটা সম্পদ। আরো অনেক কিছু আছে, যেমন অ্যাপস আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, পিক্সেল, আরো অনেক সম্পদ থাকতে পারে। তো এখানে বলছে বিজনেস অ্যাসেট গ্রুপ, অর্থাৎ বলতেছে এরকম যে একটা গ্রুপ তৈরি করতে পারো সকল অ্যাসেট নিয়ে। তোমার বিজনেস ম্যানেজারের যত অ্যাসেট আছে সবগুলো অ্যাসেট নিয়ে একটা গ্রুপ তৈরি করো। গ্রুপ তৈরি করলে গ্রুপের ভিতরে সকল অ্যাসেট থাকবে। এখন মনে করেন যে মাহফুজ তার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস আমাকে দিছে, দেওয়ার পর আর কিছু দিই নাই। এখন মাহফুজ চিন্তা করতেছে যে আমি দেবদাসকে পেজের অ্যাক্সেস দেব, অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দেবো, অ্যাপস আছে একটা সেই অ্যাপসের অ্যাক্সেস দেবো, একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করা আছে সেটা দেবো, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কানেক্ট করা আছে সেটাও দিব, পিক্সেল দিব, আরও অনেক কিছু আছে সেগুলো দেবো। এখন মাহফুজ বলছে ওরে বাইরে এত কিছু দিয়ে দিতে আমি হাওয়ায় যাচ্ছি, তোর মিজাজটা খারাপ হয় না, একটা একটা করে দিয়ে একটা অঞ্জলা। এই জন্য ফেসবুকে একটা অপশন করে রাখছে যে আপনার যদি মনে হয় অতিরিক্ত জ্বালা যন্ত্রণা এত কিছু একটা একটা করে দিতে, তাহলে ভাই আপনার যতগুলো অ্যাসেট আছে, পেজ, অ্যাড অ্যাকাউন্ট, অ্যাপস, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, পিক্সেল, কনভার্সন এপিআই, সবগুলো রে ভাই এই ফোল্ডারের ভিতরে আনো, একটা গ্রুপের ভিতরে আনো। আনার পর পারলে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দেওয়ার সময় ওই গ্রুপটার অ্যাক্সেস দিয়ে দেবো, ওই গ্রুপের অ্যাক্সেস দিলে সব কিছু চলে যাবে। এটা যদি আমি একটা উদাহরণ দিই এরকম, আপনারা আগে কম্পিউটার দিয়ে মেমরি কার্ডে গান লোড দিয়েছেন কি না? যদি দিয়ে থাকেন তাহলে এরকম অনেকে করতে, এরকম এই গানটা পছন্দ হয়েছে মেমরি কার্ডে দিলাম, আবার একটা ভিডিও পছন্দ হয়েছে এটা দিলাম, আবার এটা পছন্দ হয়েছে এটা দিলাম, মানে একটা একটা করে দিতে 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 আপনি হতাশ হয়ে গেছেন, বোরিং হয়ে গেছেন, প্রচুর ক্লান্ত, আপনি টায়ার হয়ে গেছেন। কিন্তু যদি এরকম হইতো সকল গান মনে করেন 20-25টা অডিও গান, 8-10টা ভিডিও, 2-3টা মুভি, এগুলো সব একটা নিউ ফোল্ডারের ভিতরে রাখছেন, এবার নিউ ফোল্ডার ধরেই আপনি মেমোরি কার্ডে ট্রান্সফার করে দিয়েছেন, তাহলে এক কপি এক পেস্টে ক্লিয়ার হয়ে যাইতো। ঠিক সিমিলারলি এরকম একটা গ্রুপ তৈরি করতে বলছে বা একটা ফোল্ডার তৈরি করতে বলতেছে, এই গ্রুপ ফোল্ডারের ভিতরে সকল অ্যাসেটগুলো যোগ করে রাখতে বলতেছে, এই গ্রুপটা সহ অ্যাক্সেস দিয়ে দিলে সকল অ্যাসেট চলে যাবে একবারেই। কিন্তু আমার রিকমেন্ডেশন হচ্ছে ভাই, আমি কি সবাইরে সকল অ্যাসেট দিয়ে দেব? আমি এখন মাহফুজকে অ্যাক্সেস দেবো, কিন্তু আমি আমার শুধু অ্যাড অ্যাকাউন্ট আর পেজের অ্যাক্সেস দেবো, আমার অ্যাপস ওর কোনো কাজ নাই, আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কোনো দরকার নেই তার, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তার আমি দিব না, আমার পিক্সেল তার আমি দিব না। এই জন্য ভাই কষ্ট হইলেও ওই আলাদা আলাদাভাবে দিয়াই ভালো, কারণ সবাই সব ক্ষমতা তারা দিব না, এগুলো অনেক রেস্ট্রিকশন আছে, যার ফলে আমি কোনো গ্রুপ ট্রুপ আমি করবো না। তাহলে আশা করি গ্রুপ নিয়ে আলোচনা করার কোনো দরকার নেই, তারপরে করলাম, না করলে তো জানতেন না। এটা শুধু এই পর্যন্ত জেনেই রাখেন, তাহলে আমার গ্রুপটা ইম্পর্টেন্ট না। এরপর আসেন অ্যাপস। অ্যাপসটা তখন কাজে লাগবে যেমন মনে করেন কোনো একজন বায়ার বলতে পারে যে ভাই আমি একটা অ্যাপস তৈরি করছি এবং সেটা গুগল প্লে স্টোরে রেজিস্ট্রেশনও করছি গুগলের মাধ্যমে, আমার অ্যাপসটা এখন গুগল প্লে স্টোরিতে সার্চ দিলে পাওয়া যায়। তো ভাই আমি চাচ্ছি আমার এই অ্যাপসটা যেন প্রচুর মানুষ ডাউনলোড করুক এবং ইনস্টল করুক, এ ধরনের একটা বিজ্ঞাপন আমাকে চালা দিতে হবে। আপনি বললেন যে ওকে, আমি চালা দিতে পারবো, সেটার নাম হচ্ছে অ্যাপস ইনস্টলেশন ক্যাম্পেইন। এখন আমি এই অ্যাপ ইনস্টলেশন ক্যাম্পেইন চালানোর জন্য, স্যার আপনার অ্যাপসটার লিঙ্কটা আমাকে দেন, একটা মাদার লিঙ্ক থাকে, এই লিঙ্কটা দেন, এই লিঙ্কের মাধ্যমে ওই অ্যাপসটা আমি এইখানে অ্যাড করে ফেলবো। আমরা যেভাবে পেজ অ্যাড করছি ঠিক সেইভাবে সেভাবে আমরা কি অ্যাড করে ফেলবো, অ্যাপসের একটা আইডি থাকে, এই যে অ্যাপস অ্যান্ড আইডি, বিজনেস পোর্টফোলিও থাকে অ্যাপসের, ঠিক আছে? এই আইডিটা দিয়ে আমরা এখানে অ্যাড করতে পারবো। এটা যারা বানায়, যে অ্যাপসটা বানায় তাদের কাছে থাকে। যাই হোক, আমরা অ্যাপসের বিজ্ঞাপন চালাতে গেলে অ্যাপসটা এখানে অ্যাড করে নিতে পারি, কিন্তু এখন আরো স্মার্ট জিনিস চলে আসছে, আপনি এই অ্যাড না করেও ডিরেক্ট অ্যাপের লিঙ্ক দিয়ে বিজ্ঞাপন চালাতে পারবেন, সেটা পরের কথা। কথাটা হলো অ্যাপসের ক্ষেত্রে ফেসবুক এখানে সুযোগ দিচ্ছে যে আপনি যদি অ্যাপসের বিজ্ঞাপন চালান, অ্যাপস এখানে অ্যাড করে নেবেন। ক্লিয়ার? এবার আসেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আমি আপনাদের পেজ ক্রিয়েট করার সময় বলছিলাম যে আপনারা যে ফেসবুকের মাধ্যমে যদি বিজ্ঞাপন চালাইতে চান তাহলে আমাদের পেজ লাগবে, এবং ইনস্টাগ্রামেও যদি বিজ্ঞাপন চালাইতে চান তাহলে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে ওই পেজের সাথে কানেক্ট করে দেন, ওই পেজের সাথে কানেক্ট করে দেন। অর্থাৎ আমাদের এইখানে যেটা পেজ আছে, এই পেজের সাথে যদি কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট থাকতো, তাহলে আমার আর আলাদা করে এই বিজনেস ম্যানেজারে কানেক্ট করার কোনো দরকার ছিল না। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও তাই, দুটো একসাথে বলি, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আমরা চাইলে এই বিজনেস ম্যানেজারের সাথে অ্যাড করতে পারি। আমরা বিজনেস ম্যানেজারের সাথে যদি ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করি, তাহলে বিজ্ঞাপন চালানোর সময় আমি সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ইউজ করতে পারবো।
এখানে অ্যাড না করে আমি এখানে রিকমেন্ড করব না করার জন্য, আমি রিকমেন্ড করব আপনারা যে পেজ দিয়ে বিজ্ঞাপন চালাবেন সেই পেজেই আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করেন। আমি নিশ্চয়ই পেজের ক্লাস করানোর সময় বলছি যে এইভাবে কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করতে হয়, পেজের এইখানে কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করতে হয়। আচ্ছা, আপনারা কি দেখছিলেন যে পেজের ভিতরে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করা যায়, হোয়াটসঅ্যাপ জি অ্যাকাউন্ট অ্যাড জি করা দাদা। যায়? তাহলে জি। তাহলে আমার যদি পেজেই অ্যাড করা যায় এবং পেজে যদি আমরা অ্যাড করি, তাহলে সেটা বিজনেস ম্যানেজার অ্যাড করার কোনো দরকার নাই। কারণ আমি এই পেজ দিয়ে বিজ্ঞাপন চালানোর সময়, আপনি বলছেন যে বিজ্ঞাপন চালানোর সময় আমার হোয়াটসঅ্যাপে ওই সরি ইনস্টাগ্রামেও যেন বিজ্ঞাপনটা যায়। তো ইনস্টাগ্রামে বিজ্ঞাপন যাইতে গেলে আপনাকে ইনস্টাগ্রাম লাগবে। এখন আপনি পেজের সাথে অ্যাড করে রাখছেন, পেজের সাথে যদি অ্যাড করেন তাহলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনি খুঁজে পাবেন বিজ্ঞাপন চালানোর সময়। আর যদি পেজে অ্যাড না করেন তাহলে পাবেন না। তাহলে হয় আপনার পেজে অ্যাড করতে হবে, না হয় বিজনেস ম্যানেজার অ্যাড করতে হবে, দুটো যে কোনো একটা জায়গায় অ্যাড করতে হবে। বাট মাই রিকমেন্ডেশন ইজ আপনারা অলওয়েজ পেজের সাথে অ্যাড করবেন, যার পেজ সেই সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আলাদা আলাদা থাকবে। আপনার এক বিজনেস ম্যানেজারে অ্যাড করার দরকার নাই। ক্লিয়ার? হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও তাই। কি বেশি চাপ হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ দাদা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আর অল্প একটু দেবো। এরপর আসেন ডেটা সোর্সের ভিতরে। ডেটা সোর্সের ভিতরে অনেকগুলো বিষয় আছে, যেমন ক্যাটালগ, ডেটা সেট অ্যান্ড পিক্সেল। আমাদের এই ক্লাসটাই মানে আমরা ডেটা সেট আর পিক্সেল একসাথে পাইছি। এর আগের ক্লাসগুলোতে আমরা ডেটা সেট এক জায়গায় পাইছিলাম, পিক্সেল আলাদা পাইছিলাম। ডেটা সেট পিক্সেল, অফলাইন ইভেন্ট দরকার নাই, কাস্টম কনভার্সন আপাতত দরকার নেই, শেয়ার্ড অডিয়েন্স আপাতত দরকার নেই, বিজনেস ক্রিয়েটিভ ফোল্ডার কোনো দরকার নেই। এখানে দুইটা জিনিস গুরুত্বপূর্ণ, মানে একটা জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর একটা জিনিস জাস্ট ইম্পর্টেন্ট। আমি ক্যাটালগের কথা বলি। ক্যাটালগের বিষয়টা হচ্ছে এরকম যে আমরা ক্যাটাগরি থেকে ক্যাটালগ, যেমন আপনারা যদি কোথাও যান যে আমার বাড়ির একটা ডিজাইন করব, কোন ডিজাইনটা ভালো হয়, তা আপনারা কিন্তু ওই ডিজাইনের কিন্তু একটা বই দিচ্ছে, বলছে যে ভাই এই যে ক্যাটালগ আছে দেখেন কোন ডিজাইন পছন্দ, একটা থিম দিচ্ছে কোনটা পছন্দ। তো এরকম ঠিকই বিজ্ঞাপন চালানোর জন্য অনেক সময় এরকম একটা ক্যাটালগ ক্রিয়েট করা থাকে বা করতে হয়, যেটার মধ্যে হচ্ছে মনে করেন সাপোজ আপনার বিজনেস আছে, শাড়ি আছে, লুঙ্গি আছে, জিন্সের প্যান্ট আছে, জুতা আছে। তা আপনি ঠিক এরকম ক্যাটাগরি ওয়াইজ আলাদা করছেন। শাড়ি কালেকশন, এই শাড়ি কালেকশনের ভিতর ঢুকলেই অনেক শাড়ি ওখানে অ্যাড করে রাখছেন, শাড়ি এবং শাড়ির দাম এবং শাড়ির ডেসক্রিপশন অ্যাড করছেন। জুতা, শু কালেকশন, শুতে ক্লিক করলে তার ভিতরে অনেক প্রকারের শু আছে, স্যান্ডেল আছে, বুট আছে, হ্যাঁ স্নেকার্স আছে, অনেক কিছু আছে সেখানে, প্রাইস ডেসক্রিপশন দেওয়া আছে। লুঙ্গির ভিতর ঢুকলেও এরকম অনেক কালেকশন। তো এরকম ক্যাটাগরি, শু ক্যাটাগরি, লুঙ্গি ক্যাটাগরি, জিন্স প্যান্ট ক্যাটাগরি, থ্রি পিস ক্যাটাগরি, ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা করে প্রোডাক্টগুলো অ্যাড করা, এটাকে বলা হয় ক্যাটালগ। এই জিনিসটা হচ্ছে আমাদের ফেসবুকের পেজের মাধ্যমে আমাদের একটা বিজনেস শপ ক্রিয়েট করতে হয়। শপের মাধ্যমে আমাদের যে একটা ক্যাটালগ আকার তৈরি হয়, এই ক্যাটালগটা চাইলে আপনি ডিরেক্ট যদি অ্যাড করে রাখেন এইখানে, বিজনেস ম্যানেজার দিয়ে যখন বিজ্ঞাপন চালাবেন তখন পুরো ক্যাটালগটা ধরেই বিজ্ঞাপন চালাতে পারেন। মনে করেন একটা ক্যাটালগে আপনার 1,000 প্রোডাক্ট ডেসক্রিপশন আপনি অ্যাড করে রাখছেন, যখন বিজ্ঞাপন চালাবেন তখন এই ক্যাটালগটা যদি সিলেক্ট করে দেন, পুরো ক্যাটালগে যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্টের বিজ্ঞাপন চলবে। কিন্তু কথা হচ্ছে কি ভাই, হাজার হাজার প্রোডাক্ট দিয়ে দিয়ে যদি বিজ্ঞাপন চালান, অথবা যদি 15-20টা প্রোডাক্ট দিয়ে একসাথে যদি বিজ্ঞাপন চালান, তখন ক্লায়েন্টরা মানে হ্যাজিটেশনে ভোগে যে কোনটা কোনটা ধরবো, কি করব না করবো, পাগল হয়ে যায়। তো নর্মালি এটা দিয়ে আসলে এইভাবে করার কোনো কিছু দরকার নাই। আপনারা চেষ্টা করবেন আলাদা আলাদা প্রোডাক্ট দিয়ে করার জন্য। এই ক্যাটালগ জাস্ট বলে রাখলাম, জেনে রাখেন, যদি কখনো কোনো বায়ার বলে তখন সেটা নিয়ে আপনি হয়তো দুটো কথা তাকে বলতে পারবেন বা সাজেশন দিতে পারবেন। দ্যাটস অল। কার কারেন্ট চলে গেছে? কি ব্যাপার এত মেসেজ দিল? আচ্ছা, তাহলে ক্যাটালগটা আমাদের জন্য অত বেশি ইম্পর্টেন্ট না। বাট কোনো বায়ার যদি কখনো বলে থাকে ক্যাটালগের বিষয়, জাস্ট এই হচ্ছে বিষয়, সেটা হচ্ছে আগে থেকে ক্রিয়েট করে নিতে হবে, সব ক্রিয়েট করে রাখতে হবে আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে ডাটা সেট অ্যান্ড পিক্সেল। ভাই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই পিক্সেল নিয়ে আমাদের আলাদা ক্লাস আছে, সেইখানে আমরা খুব এলাবোরেটলি আলোচনা করব। তারপরেও আপনি একটু শর্টলি বলি। পিক্সেল বা ডাটা সেটের ভিতরে পিক্সেল থাকে, এই পিক্সেলটা হচ্ছে একটা ট্র্যাকিং সিস্টেম। সেটা কেমন, মনে করেন যে আপনি একটা ওয়েবসাইটের একটা প্রোডাক্ট নিয়ে বিজ্ঞাপন চালাইছেন,
এখন 1 মাস ধরে বিজ্ঞাপন চালাইছেন, চালানোর পর দেখা গেল যে মাস শেষে গিয়ে আপনি 10টা সেল পাইছেন। এখন আপনি চিন্তা করতেছেন 10টা মাত্র সেল পাইলাম, আমার ওয়েবসাইটে কত লোক কেনার জন্য আসছিল? 10 জনে কি আসছিল? 10 জন আসছিল, 10 জনে কি কিনছে? নাকি 12 জন আসছিল? নাকি 100 জন লোক কেনার জন্য আসছে বাট মাত্র 10 জন কিনছে? কি হচ্ছে? আমি কি বিজনেস বন্ধ করে দেবো, নাকি প্রোডাক্ট চেঞ্জ করব, নাকি দাম বেশি, কি? আমি আইডিয়া পাচ্ছি না। কিন্তু পিক্সেল যদি সেট আপ করা থাকতো, তাহলে পিক্সেল কি করতো? আপনার ওয়েবসাইটে কত লোক ভিজিট করছে তত লোককে ট্র্যাকিং করতো। তো পিক্সেল আপনাকে মাস শেষে গিয়ে বলতো যে স্যার আপনার ওয়েবসাইটে 1,000 লোক ভিজিট করছে, সেখান থেকে 50 জন লোক আপনার প্রোডাক্ট অ্যাড টু কার্ট করছে, অর্থাৎ কেনার জন্য গেছে, কিন্তু সেখান থেকে মাত্র পারচেস করছে 10 জন। বাকি মনে করেন যে 40 জন প্রোডাক্টটা কেনে নাই, অ্যাড টু কার্ট করে রেখেছে, হয়তো পরে কিনবে বা কিছু। এই অবস্থা। তখন পিক্সেলের কাছ থেকে এই তথ্য পাইলে আপনি সিদ্ধান্ত নিতে পারতেছেন, ও আচ্ছা, তার মানে 50 জন লোক কেনার জন্য আসছে, কিনে পারে নাই, তার মানে হয়তো বা দাম যদি আর একটু কমাই তাহলে হয়তো তারা কিনতে পারে। হ্যাঁ, আর 1,000 লোক আমার ওয়েবসাইটে প্রবেশ করছিল, তাহলে তো খারাপ না, ভালোই, তাহলে তো আমার প্রোডাক্ট চেঞ্জ করা লাগবে না, প্রোডাক্ট ঠিক আছে, হয়তো দামে একটু বেশি, দামটা একটু কমাই দিই বা কিছু। তা আপনি যদি দেখতেন যে আপনার পিক্সেল বলছে ভাই আপনার ওয়েবসাইটে তো তেমন কোনো লোক ঢোকে নাই, এই 2-4-500 ঢুকছে, তখন আপনি বুঝতেন যে এই প্রোডাক্টের চাহিদা তেমন নেই। এখন যদি আমি গরমকালে ল্যাব বিক্রি করতে যাই তাহলে এরকম অবস্থা হতে পারে। হ্যাঁ, শীতকালে দেখবেন যে আপনাদের ফেসবুকে ওই গিজার বা হচ্ছে ওই যে হিটিং যে শাওয়ারগুলো আছে পাওয়া যায় ওয়ান রেডিমেড, এইগুলোর বিজ্ঞাপন আসে, ল্যাপের বিজ্ঞাপন আসে, কমফোর্টের বিজ্ঞাপন আসে। গরমকালে কিন্তু আসে না। তো এই হলো সিস্টেম। তো পিক্সেল হচ্ছে এমন একটা জিনিস, এটা ট্র্যাকিং সিস্টেম, যেটা হচ্ছে আপনার ওয়েবসাইটে কত লোক ভিজিট করলো এবং প্রত্যেকটা লোকের কর্মকাণ্ডগুলোকে সে ট্র্যাকিং করে রাখে। এবং এই ট্র্যাকিং সিস্টেম দিয়ে পরবর্তীতে আমরা আবারও বিজ্ঞাপন চালাতে পারি। মানে আমি চাইলে এরকম বলতে পারি যে আমার ওয়েবসাইটে ভিজিট করছে কত লোক, তো ভিজিট করছে 1,000 লোক। তা ঠিক আছে, ওই যে 1,000 লোক ভিজিট করছে আমি তাদের কাছে বিজ্ঞাপন দেখাবো, রিটার্গেটিং বলে। ওই যে 1,000 লোক ভিজিট করছে তাদের ডাটা পিক্সেলের কাছে থাকে, পিক্সেলের কাছ থেকে ওই ডেটাটা নিয়ে আপনি আবার টার্গেট করে ঠিক ঠিক তাদের কাছে বিজ্ঞাপন চালাবেন, আর একটা লোক বাইরের লোকের কাছে যাবে না। যারা আপনার ওয়েবসাইট ভিজিট করছে তাদের সামনে গিয়ে বিজ্ঞাপন চলবে। তো এই যে সুন্দর একটা সিস্টেম, এটা নিয়ে বিশদ আলোচনা আছে আমাদের, আলাদা একটা ক্লাস আছে। আজকের এটা নিয়ে বেশি আলোচনা করবো না, এতটুকুই বলি পিক্সেল হচ্ছে এরকম একটা ট্র্যাকিং সিস্টেম যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের ক্যাম্পেইন চালায় ভালো রেজাল্ট তৈরি করে এবং বিজনেস ডেভেলপমেন্টে, বিজনেসে প্রফিট আনার জন্য। ক্লিয়ার? এই যে অফলাইন ইভেন্ট টিভেন্ট সেট যেগুলো আছে এগুলো সব পিক্সেলের ভিতরে আছে, আমরা এগুলো পিক্সেলের ভিতর থেকে দেখে নেব। ক্লিয়ার? এর বাইরে আর তেমন কিছু না। আর রিকোয়েস্টের ভিতরে ফ্রিকুয়েন্টলি ইউজার রিকোয়েস্ট, ওই যে একটু আগে কথায় বলতেছিলাম আপনাদের যে বিজনেস আইডি, বিজনেস ম্যানেজার আইডি দিয়ে যে আমি আর একজনকে রিকোয়েস্ট পাঠাবো, খেয়াল আছে? সেই রিকোয়েস্ট কোনো কিছু আসে আসছে কিনা সব এর ভিতরে দেখা যায় আর কি। ক্লিয়ার? আচ্ছা, আমি এই পর্যন্তই রাখি, এর বেশি না যাই আমরা। পরবর্তী একটা ক্লাসে বাকি আর অল্প কয়টা আছে, এত কিছু নাই এখানে, কিন্তু অল্প কয়েকটা জিনিস দেখাবো। বাকিগুলো আমাদের দেখা তেমন বিষয় কিছু না। এগুলো হচ্ছে একটা ক্লিকে সেই জায়গায় চলে যাবে, ওই জন্য অপশন দিয়ে রাখছে, ওয়ান ক্লিকে সেই সেটিংসে যাবেন, সেই অপশন। তেমন কোনো টুলসের কোনো কাজ নেই। ইম্পর্টেন্ট যে টুলসগুলো সেগুলো কিন্তু অলরেডি আলোচনা করা হয়ে গেছে। আর অল্প কয়েকটা 2-3-4টা বা টুলস থাকতে পারে, সেগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাস আলোচনা করব। কারণ বেশি টুলস নিয়ে বেশি আলোচনা করলে ভাই মাথায় ধরবে না আশা করি। জি এখানে একটা দাদা। কথা বলে রাখি, যেগুলো আমি, দেখেন ক্লাসটা রেকর্ডটা তো আপনাদের কাছে থাকতেছে, যে কোনো সময় আপনারা দেখতে পারতেছেন, এই জন্য অনেকগুলো জিনিস আমি কিন্তু এলাবার্টলি বলে রাখছি। বাট আপনারা ফোকাস দিবেন যেগুলো আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বললাম। রিয়াগাইন আই এম সেইং, পিপল গুরুত্বপূর্ণ একটা বিষয়, পেজ, অ্যাড অ্যাকাউন্ট এবং অ্যাপস, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ যেগুলো বললাম এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ডেটা সোর্স এবং ডেটা সোর্সের ভিতরে পিক্সেল, এটা হলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ক্লিয়ার? আর হচ্ছে আমার বিজনেস পোর্টফোলিওর ভিতরে যেগুলো বললাম হচ্ছে টুকটাক যেগুলো বললাম, এইগুলোই যা বলছি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো একটু জাস্ট মনে রাখবেন, আর কিছু লাগবে না, একদম মুখস্থ করার কোনো কিছু দরকার নেই, জাস্ট মনে রাখলেই হচ্ছে কোনটার কাজ কি। তার ভিতরে খেয়াল করে দেখেন ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো কিন্তু আমরা অলরেডি পাস করে ফেলেছি, খেয়াল করছেন? আমরা পেজ সম্বন্ধে জানি এবং পারি, অ্যাড অ্যাকাউন্ট সম্বন্ধে জানি এবং সেটা ক্রিয়েট করতে পারি, পিপল সম্বন্ধে জানি এবং ক্রিয়েট করতে পারি, কি পারেন কি না? দেখেন আজকে যা দেখাইছি, তার যত যে কটা দেখাইছি ইম্পর্টেন্ট, তার ভিতরে 80% আপনি কিন্তু জানেন। জানেন কিনা বলেন তো? আশি জি পার্সেন্ট জি আপনি দাদা। পারেন কিনা? এইভাবেই আমাদের ক্লাসগুলো এগোবে, কখন কোন জিনিসটা আপনি অলরেডি শিখে গেছেন, বুঝে গেছেন, আপনি নিজেও টের পাবেন না। ঠিক আছে, নীরবে নিভৃতে বুঝে যাবেন আর কি। তো টেনশন নেওয়ার কিছু নাই। তো যাই হোক, আমি আর ক্লাস কন্টিনিউ না করি, কারণ যত ছোট করব তত আপনি বুঝতে পারবেন, বোরিং কম লাগবে।
আর আমি আসলে মানে কি ছোট্ট একটা জিনিস বলতে গেলে বোঝানোর ক্ষেত্রে অনেক বেশি কথা বলে ফেললে ক্লাসের বড় হয়ে যায়, 1 ঘন্টা অলরেডি হয়ে গেছে। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আজকের ক্লাসে তেমন কোনো হোমওয়ার্কস নাই, জাস্ট আমি কোনো প্রশ্ন করতে পারি আপনাদের, আর খুব দ্রুত আমাদের একটা এক্সাম হবে। সো সেইভাবে কিন্তু প্র্যাকটিস করবেন। এই জায়গাটা আমি আবারও বলি, এই জায়গাটায় যে বেশি গাফিলতি দিবেন, যে বেশি ল্যাগিংস দেখাবেন, ভাই আই এম সরি, আপনি ল্যাগিং যত দিবেন আপনি নিজের পায়ে নিজে কোড়াল মারতেছেন। এক্ষেত্রে কিচ্ছু করার নাই। ধরে বেঁধে কিন্তু সব কিছু হয় না, পিরিতিও কিন্তু ধরে বেঁধে হয় না। ঠিক আছে? এই জায়গাটায় নজর দেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। বেশি দিন দেওয়া লাগবে না, আমরা অল্প কিছু ক্লাস, আমাদের ক্লাসের ভিতরে আমরা কিন্তু সম্পূর্ণ জিনিসগুলো আমরা কমপ্লিট করে ফেলবো। সো ধৈর্য, একটু ধৈর্য রাখেন, বেশি সময় আমাদের লাগে না। বাট আমরা ক্লাসের আগে আগে একটু সময় দিই, যাতে করে আপনারা গড়ে উঠতে পারেন। এছাড়া আর কিছু না। তো ঠিক আছে, পরবর্তী ক্লাসের জন্য আমরা অপেক্ষায় থাকলাম। থ্যাংক ইউ।